নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার বাবা জনাব হাসান আজহারি, আমি বললাম না লক্ষ কোটি আজহারির মধ্যে একজন শ্রেষ্ঠ আজহারি আসতেছে আজকে। আজহারি তো বহু, কি কোন ঠিক কি না, এটা আমাদের কলিদার স্পন্দন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন অনুসরণীয়, এরপর আমাদেরকে জানতে হবে আল্লাহর ওলিগণ ওনাদেরকে অনুসরণ করলে আমাদের লাভ কি। এটা জানতে পারলে ইসলামী দলের মাঝে কোনটা হক এটা চেনা যাবে। অন্যথায় হাজারো দলের ভিড়ে হক যদি না চিনেন তাহলে এই দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও নষ্ট হয়ে যাবে। কথা ঠিক কি না? এখন আসেন সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। আমি দুনিয়াতে এসেছি খালি হাতে, আপনিও দুনিয়াতে এসেছেন খালি হাতে, আমরা সবাই আসছি খালি হাতে, যাব আবার খালি হাতে। এটা দুনিয়ার নিয়ম। কিন্তু কোরআন যখন খুলবেন আল্লাহ বলে হ্যাঁ সবাই খালি হাতে এসেছে, যাবে আবার খালি হাতে। কিন্তু এই জমিনে একজন আছে যিনি খালি হাতে আসে নাই, মালিক উনিকে। আমার আল্লাহ বলেন ওয়াল্লাযী জাআ বিসিদকে, উনি হচ্ছেন তোমার নবী রাহমাতুল লিল আলামিন। উনি খালি হাতে আসে নাই, উনি দুই হাত দিয়ে লৌহে মাহফুজের কোরআন নিয়ে মা আমেনার ঘরে চলে এসেছেন। তাই একটু গভীরভাবে খেয়াল করবেন। কথা বুঝেননি আপনারা? সিটিংয়ে মানুষ আমি, কথা না বুঝলে আবার এত দূর জার্নি করে এসে আমি রেস্ট নিতে পারি নাই। জুমা পড়ায়া লম্বা জার্নি করে ডাইরেক্ট স্টেজে, আমার রেস্টের কোনো কি হয় নাই, সুযোগ হয় নাই। জার্নির উপর আছি, সেই জন্য শরীর অনেক ক্লান্ত। এর মাঝেও আপনাদেরকে যদি কোরআন সুন্নার দুইটা শব্দ যদি বুঝিয়ে দিতে পারি, অন্তত কবরে গেলে রহমতুল্লিল আলামিনের সামনে এই চেহারাটা দেখাইতে পারবো। সেই জন্য জার্নি করা, অন্যথায় এত কষ্ট করা এটা পসিবল নয়। মরতে যখন হবে অন্ধকার কবরে আমার রসুল আসবে উম্মত হইয়া, চেহারাটা যদি দেখানোর মতো হয় তাহলে এই জীবন আমাদের সার্থক হয়ে যাবে। কথা ঠিক নেই? এখন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযী জাআ, তিনি এসেছেন বিসিদকে, সত্য নিয়ে। সত্যের নাম কোরআন, সত্যের নাম আল্লাহর কালাম, সত্যের নাম কিতাবুল্লাহ। সেই জন্য রাত এটাও আল্লাহর, এশা এটাও আল্লাহর, মাগরিব এটাও আল্লাহর, জোহর এটাও আল্লাহর। কিন্তু কোরআন কোলেন মালিক বলছে ওয়াল ফাজরি, ফজরের কসম। কিন্তু ওয়াজ জোহরে বলে নাই, ওয়াল মাগরিবে বলে নাই, ওয়াল এশায়ে বলে নাই। আপনি মালিকরে জিজ্ঞেস করেন, ও আমার মালিক এশারের মালিককে? আল্লাহ বলে আমি। মাগরিবের মালিককে? আল্লাহ বলে আমি। জোহরের মালিককে? আল্লাহ বলে আমি। ফজরের মালিককে? আল্লাহ বলে আমি। তো কোরআনে ওয়াল ফাজরি বললা, ফজরের কসম। আমরা কিন্তু ফজরের কসম বলি না, জোহরের কসম বলি না, মাগরিবের কসম বলি না, আসরের কসম বলি না, আমরা বলি আল্লাহর কসম। কথা ঠিক না? আমরা কসম করি কার? আল্লাহর। ওয়াল্লাহ, আল্লাহর কসম। তো বান্দা হয়ে কসম করি আল্লাহর, আর সেই আল্লাহ আল্লাহর কসম বলে নাই। সেই আল্লাহ হচ্ছে ওয়াল ফাজরি, ফজরের কসম। মালিক জোহর কি তোমার নয়, আমার। কিন্তু কোরআনে ওয়াজ জোহরে, জোহরের কসম নাই। মাগরিব কি তোমার নয়? আল্লাহ বলে হ্যাঁ আমার। কোরআনে ওয়াল মাগরিবে নাই। এশা কি তোমার নয়? আল্লাহ বলে হ্যাঁ আমার। কোরআনে ওয়াল এশায়ে নাই। আল্লাহ বলে ওয়াল এশায়ে বলবো না, ওয়াল মাগরিবে বলবো না, ওয়াজ জোহরে বলবো না, বলবো ওয়াল ফজরি। কেন? ওই ফজরের সুবহে সাদিকে মা আমেনার ঘরে তোমার নবী দুনিয়ায় এসে ফজরকে সবচেয়ে দামি করে দিয়ে দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হাশেমপুর দরবার শরীফ, ফরজিগাতি দরবার শরীফ। তাহলে এখন গভীর মনোযোগ। আল্লাহ বলছেন ওয়াল ফজরি, ফজরের কসম। কেন? ওই ফজরের সুবহে সাদিকে তোমার নবী
মা আমেনার ঘরে এসে ফজরকে সবচেয়ে দামি করে দিয়েছে। মালিক আমি 10টায় এসেছি, আল্লাহ বলে এটার আলোচনা কোরআনে করব না। আপনি বলবেন আমি দুপুর 12টায় এসেছি, আল্লাহ বলে এটার আলোচনা কোরআনে বলবো না। উনি বলবে জোহরে এসেছি, আল্লাহ বলে এটা কোরআনে বলবো না। উনি বলবে মাগরিবে এসেছি, আল্লাহ বলে কোরআনে বলবো না। উনি বলবে এশায় এসেছি, আল্লাহ বলে কোরআনে বলবো না। উনি বলবে গভীর রাতে এসেছি, আল্লাহ বলে কোরআনে বলবো না। কেন? যে তোমরা এসেছো খালি হাতে, আর আমার নবী এসেছে লৌহে মাহফুজের কোরআন নিয়ে। তাহলে আমার নবীর আশার আপনার আশা কি কখনো একরকম? আমার আশা একরকম, নবীর আশা অন্যরকম। এখন গভীরভাবে খেয়াল করবেন, বর্তমান সময়ে আমাদের বাংলার জমিনে একটা মাহফিল বিস্তার হয়েছে, নাম তার তাফসীরুল কোরআন। অবশ্যই আমি আপনি তাফসীরুল কোরআনের পক্ষে থাকতে হবে, এর বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই। কেন? ইসলামের মধ্যে প্রথম গ্রন্থের নাম কি? কোরআন। কোরআনের বাহিরে মুসলমান যাওয়ার কোনো সুযোগ নাই। এখন তাফসীর যে করবেন, কোরআনের তাফসীরের নিয়ম আছে, মেথড আছে, থিওরি আছে। এটা যদি না জানেন তাহলে কোরআনের তাফসীর করলে জাতি বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আছে না নাই? এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, আপনার নবী আগে না কোরআন আগে? নবী আগে। আমার রসুলের এই দুনিয়ায় 40 বছর হয়ে গেছে। 40 যেদিন সমাপ্তি ঘটছে, লৌহে মাহফুজের কোরআন আমার নবীর বক্ষ মোবারকে চলে এসেছে। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আপনার বক্ষ মালিক কি প্রশস্ত করে দেয় নাই? তো আপনারও বক্ষ আছে, আমারও বক্ষ আছে। আল্লাহ কোরআনে বলছে, আপনার বক্কের কথা বলে নাই, আমার বক্কের কথা বলে নাই। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আপনার বক্ষ আমি কি প্রশস্ত করে দেই নাই? কেমন প্রশস্ত করলেন? সে লৌহে মাহফুজের কোরআন লৌহে মাহফুজে রয়ে গেল। সূর্য উঠলো, কোরআন আসে নাই। চাঁদ হাসলো, কোরআন আসে নাই। তারকারাজি ঝিকিমিকি করলো, কোরআন আসে নাই। আসমান বিশালতা নিল, কোরআন আসে নাই। জমিন স্থিরে আসলো, কোরআন আসে নাই। বাবা আদম জান্নাত থেকে আসলো, কোরআন লৌহে মাহফুজে রয়ে গেল। কালিমুল্লাহ আসলো, কোরআন আসে নাই। রুহুল্লাহ আসলো, কোরআন আসে নাই। নবিউল্লাহ আসলো, কোরআন আসে নাই। রসুলুল্লাহ আসলো, কোরআন আসে নাই। রুহুল্লাহ আসলো, কোরআন আসে নাই। এখন কোরআন জিজ্ঞেস করেন, কোরআন তুমি কি 1500 বছর আগের? কোরআন বলবে না। যখন জমিন নামের জমিন নাই, আসমান নামের আসমান নাই, সময় নামের সময় নাই, সূর্য নামের সূর্য নাই, মানুষ নামের মানুষ নাই, আমার ঠিকানা এই দুনিয়ায় নয়। আমি তখনও ছিলাম, তবে জমিনে নয়, আমি লৌহে মাহফুজে ছিলাম।